নমস্কার, ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলি সিএইচও, জেইই, বিএন, আরআরবি, ইএসআইসি এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। আজ আমি আপনাদের সঙ্গে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে চ্যাপ্টার 3 কার্ডিওভাস্কুলার সিস্টেমের বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করতে চলেছি। এর আগে আরও দুটি চ্যাপ্টার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেল টিস্যুর এবং ব্লাডের। চলুন দেখে নেওয়া যাক এই কার্ডিওভাস্কুলার সিস্টেমে কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। First question, the outermost layer of a blood vessel is called option A tunica adventitia, option B tunica intima, option C tunica media, option D none of these. ব্লাড ভেসেলের আউটারমোস্ট লেয়ারকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ টিউনিকা অ্যাডভেন্টিসিয়া বলা হয়ে থাকে। ব্লাড ভেসেল যেমন আর্টারির তিনটি লেয়ার রয়েছে। আউটার লেয়ার ফাইব্রাস টিস্যু দিয়ে গঠিত, যাকে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া বা টিউনিকা এক্সটার্না বলা হয়ে থাকে। মিডিল লেয়ার স্মুথ মাসেল এবং ইলাস্টিক টিস্যু দিয়ে গঠিত, যাকে টিউনিকা মিডিয়া বলা হয়। এবং ইনার লেয়ার ব্লাড ভেসেলের ইনার লাইনিং স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু দিয়ে গঠিত, যাকে টিউনিকা ইন্টিমা বা টিউনিকা ইন্টারনা বা এন্ডোথেলিয়াম বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, the smallest arterioles break up into a minute vessels called option A venules, option B vasa vasorum, option C capillaries, option D valve. যখন স্মলেস্ট আর্টারিয়ালসগুলি আরও ছোট ভেসেলে পরিণত হচ্ছে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি ক্যাপিলারি বলা হয়ে থাকে। স্মলেস্ট আর্টারিয়ালসগুলি ব্রেকআপ হয়ে আরও কিছু সংখ্যায় মাইনুট ভেসেলে পরিণত হয়, যাকে ক্যাপিলারি বলা হয়ে থাকে। এবং আমাদের ব্লাড ভেসেলের মধ্যে যেমন ভেনের মধ্যে ভালভ থাকে, মেন কাজ কি? ব্লাডের ব্যাকফ্লোকে প্রিভেন্ট করে। এবং স্মলেস্ট ভেনগুলিকে ভেনিউলস বলা হয়ে থাকে। এছাড়াও ভেনকে ক্যাপাসিটেন্স ভেসেলও বলা হয়ে থাকে, কারণ ভেন হলো ডিস্টেন্সিবল এবং ভেনের মধ্যে একটা ক্যাপাসিটি রয়েছে আমাদের বডির ব্লাডের একটা লার্জ পোর্শনকে হোল্ড করে রাখার। এবং আমাদের থিক ওয়াল্ড ব্লাড ভেসেলগুলির আউটার লেয়ারের যে টিস্যু রয়েছে সেই টিস্যুতে ব্লাড সাপ্লাই হয় এক ধরনের ব্লাড ভেসেলের নেটওয়ার্ক দ্বারা, যাকে ভাসা ভেসোরাম বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নর্মাল ক্যাপিলারি রিফিল টাইম? অপশন এ লেস দেন 2 সেকেন্ড, অপশন বি মোর দেন 2 সেকেন্ড, অপশন সি 5 সেকেন্ড, অপশন ডি 10 সেকেন্ড। নর্মাল ক্যাপিলারি রিফিল টাইম কত? অ্যান্সার অপশন এ লেস দেন 2 সেকেন্ড। ক্যাপিলারি রিফিল টাইম হলো আমরা আমাদের স্কিন যেমন ফিঙ্গার আমরা ফার্মলি প্রেস করে রাখলাম, প্রেস করে রাখলে কি হবে? ফাইট হয়ে যাবে। এবং যদি আমরা আবার ছেড়ে দেই তাহলে কি হবে? আবার পিঙ্ক হয়ে যাবে। এই যে সময়টা লাগছে, ফাইট হয়ে গেল প্রেস করে রাখার জন্য, ছেড়ে দেওয়ার পরে যে পিঙ্ক হচ্ছে, এই সময়টা নর্মালি লাগে লেস দেন 2 সেকেন্ড। এবং এই ক্যাপিলারি রিফিল টাইম চিলড্রেনদের ক্ষেত্রে যদি ক্যাপিলারি রিফিল টাইম প্রলং হয় তা সাজেস্ট করছে পুয়ার পারফিউশন বা ডিহাইড্রেশনকে। তাই নর্মাল ক্যাপিলারি রিফিল টাইম হলো লেস দেন 2 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, দ্য এবিলিটি অফ অ্যান অর্গান টু কন্ট্রোল ইটস ওন ব্লাড ফ্লো অ্যাকর্ডিং টু নিড ইজ কল্ড অপশন এ ভেসোকনস্ট্রিকশন, অপশন বি ভেসোডাইলেশন, অপশন সি অটো রেগুলেশন, অপশন ডি নান অফ দিস। যখন কোনো অর্গান তার নিড অনুযায়ী নিজের ব্লাড ফ্লোকে কন্ট্রোল করার এবিলিটি থাকছে তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন সি অটো রেগুলেশন বলা হয়ে থাকে। এখানে রিলেশনশিপ দেওয়া রয়েছে সিম্প্যাথেটিক স্টিমুলেশন এবং ব্লাড ভেসেলের ডায়ামিটারের। নেক্সট, অটো রেগুলেশন হলো যখন কোনো অর্গান তার নিজের নিড অনুযায়ী নিজের ব্লাড ফ্লো কন্ট্রোল করার এবিলিটি থাকছে তখন তাকে বলা হচ্ছে অটো রেগুলেশন। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ক্যাভিটি ইজ দ্য হিউম্যান হার্ট সিচুয়েটেড? অপশন এ স্পাইনাল ক্যাভিটি, অপশন বি পেলভিক ক্যাভিটি, অপশন সি থোরাসিক ক্যাভিটি, অপশন ডি ডরসাল ক্যাভিটি। এর মধ্যে কোন ক্যাভিটিতে হার্ট রয়েছে? অ্যান্সার অপশন সি থোরাসিক ক্যাভিটি। হার্ট রয়েছে থোরাসিক ক্যাভিটিতে মিডিয়াস্টিনামে। মিডিয়াস্টিনাম হলো স্পেস বিটুইন টু লাংস। আমাদের এই যে লাংস রয়েছে, আমাদের এই লাংসের ঠিক মাঝখানের এই স্পেসটিকে বলা হচ্ছে মিডিয়াস্টিনাম, যেখানে আমাদের হার্ট রয়েছে। নেক্সট কোশ্চেন, the outermost layer of the heart is option A perimetrium, option B pericardium, option C pleura, option D endocardium. আমাদের হার্টের আউটারমোস্ট লেয়ারকে কি বলা হয়?
অ্যান্সার অপশন বি পেরিকার্ডিয়াম বলা হয়ে থাকে। আমাদের হার্টের আউটার মোস্ট লেয়ারকে বলা হয় পেরিকার্ডিয়াম, মিডিল লেয়ার হলো মায়োকার্ডিয়াম এবং ইনার লেয়ার হলো এন্ডোকার্ডিয়াম। এবং আমাদের হার্টের মধ্যে রাইট আর্ট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকেলের মাঝখানে এই যে ভাল্বটি রয়েছে, এই ভাল্বটিকে বলা হয় রাইট আর্ট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব বা ট্রাইকাসপিড ভাল্ব। এবং আমাদের এই লেফট আর্ট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকেলের মাঝখানে যে এই ভাল্বটি রয়েছে, এই ভাল্বটিকে বলা হয় লেফট আর্ট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব বা মাইট্রাল ভাল্ব। এছাড়াও এখানে রয়েছে পালমোনারি ভাল্ব এবং এখানে রয়েছে অ্যাওর্টিক ভাল্ব। নেক্সট কোশ্চেন, দ্য টু লার্জেস্ট ভেন্স অফ দ্য বডি এমটি দেয়ার কন্টেন্টস ইনটু দ্য অপশন এ লেফট আর্ট্রিয়াম, অপশন বি রাইট আর্ট্রিয়াম, অপশন সি লেফট ভেন্ট্রিকেল, অপশন ডি রাইট ভেন্ট্রিকেল। টু লার্জেস্ট ভেন সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা কী করে, সারা শরীর থেকে ব্লাড বয়ে নিয়ে আসছে, বয়ে নিয়ে এসে হার্টের কোন চেম্বারে তা খালি করছে? অ্যান্সার অপশন বি রাইট আর্ট্রিয়ামে। সারা শরীর থেকে রক্ত নিয়ে আসছে, ভেনাস ব্লাড নিয়ে এসে কোথায় এমটি করছে? আমাদের রাইট আর্ট্রিয়ামে। চলুন দেখে নেওয়া যাক। টু লার্জেস্ট ভেন অফ দ্য বডি, দ্য সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা কেভা এমটি দেয়ার কন্টেন্টস ইনটু দ্য রাইট আর্ট্রিয়াম। এবং এখানে একটি ইমেজ রয়েছে, ইমেজের মাধ্যমে চলুন ভালোভাবে দেখে নেওয়া যাক। এই হলো আমাদের হার্ট। আমাদের সারা শরীর থেকে ভেনাস ব্লাড সুপিরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভা হয়ে ব্লাড প্রথমে আসছে হার্টের রাইট আর্ট্রিয়ামে। রাইট আর্ট্রিয়াম থেকে রাইট আর্ট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব পেরিয়ে ব্লাড কোথায় যাচ্ছে? রাইট ভেন্ট্রিকেলে। রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি ভাল্ব পেরিয়ে ব্লাড চলে যাচ্ছে লাংসে পালমোনারি আর্টারি হয়ে। রাইট এবং লেফট পালমোনারি আর্টারি হয়ে আমাদের ব্লাড চলে যাচ্ছে কোথায়? আমাদের লাংসে। এই লাংসে এসে কি হচ্ছে? এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, কার্বন ডাই অক্সাইড এক্সক্রিয়েট হয়ে যাচ্ছে, অক্সিজেন অ্যাবজর্ব হচ্ছে। নেক্সট কি হচ্ছে? এই প্রতি লাংস থেকে দুটি করে পালমোনারি ভেন রয়েছে। প্রতি লাংস থেকে দুটি করে পালমোনারি ভেন, অর্থাৎ চারটি পালমোনারি ভেন দ্বারা কি হচ্ছে? অক্সিজেনেটেড ব্লাড হার্টের আবার কোথায় আসছে? লেফট আর্ট্রিয়ামে। লেফট আর্ট্রিয়াম থেকে ব্লাড লেফট আর্ট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব পেরিয়ে লেফট ভেন্ট্রিকেলে যাচ্ছে। লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টিক ভাল্ব এখানে রয়েছে, অ্যাওর্টিক ভাল্ব পেরিয়ে ব্লাড অ্যাওর্টা হয়ে সারা শরীরে চলে যাচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। আমরা জানি আমাদের আর্টারি কি করে? অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে এবং আমাদের ভেনাস ব্লাড ক্যারি করে। কিন্তু এই হার্টের ক্ষেত্রে একটু আলাদা দেখা যায়। আমাদের এই যে লেফট এবং রাইট পালমোনারি আর্টারি রয়েছে, আর্টারি কিন্তু ভেনাস ব্লাড ক্যারি করছে। আর আমাদের পালমোনারি ভেন সাধারণত কি করে? ভেনাস ব্লাড ক্যারি করে। কিন্তু আমাদের লেফট এবং রাইট পালমোনারি ভেন্স কি করে? অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। Which artery supplies blood to the heart? অপশন এ পালমোনারি আর্টারি, অপশন বি পালমোনারি ভেন, অপশন সি করোনারি আর্টারি, অপশন ডি ক্যারোটিড আর্টারি। এর মধ্যে কোন আর্টারি আমাদের হার্টে আর্টারিয়াল ব্লাড সাপ্লাই করে? অ্যান্সার অপশন সি করোনারি আর্টারি। আমাদের হার্টে আর্টারিয়াল ব্লাড সাপ্লাই হয় রাইট এবং লেফট করোনারি আর্টারি দ্বারা। হার্টের থেকে এখানে কি চলে গেছে? অ্যাওর্টা। অ্যাওর্টাতে এই প্রথম যে দেখা যাচ্ছে এই ব্রাঞ্চটি লেফট এবং রাইট করোনারি আর্টারি, যা কি করে? হার্টকে আর্টারিয়াল ব্লাড সাপ্লাই করে। এবং হার্টের ভেনাস ড্রেনেজ কিভাবে হচ্ছে? ভেনাস ব্লাড কালেক্টেড হচ্ছে নাম্বার অফ কার্ডিয়াক ভেনে, এবং কার্ডিয়াক ভেনগুলো জয়েন করে ফর্ম করছে করোনারি সাইনাস, এবং এই করোনারি সাইনাস ওপেন হচ্ছে কোথায়? হার্টের রাইট আর্ট্রিয়ামে গিয়ে। নেক্সট কোশ্চেন, প্রাইমারি পেসমেকার অফ দ্য হার্ট ইজ অপশন এ এসএ নোট বা সাইনো আর্ট্রিয়াল নোট, অপশন বি এভি নোট বা আর্টিওভেন্ট্রিকুলার নোট, অপশন সি এভি বান্ডেল, অপশন ডি এভি ভাল্ব। আমাদের হার্টের প্রাইমারি পেসমেকার কাকে বলা হয়? অ্যান্সার অপশন এ সাইনো আর্ট্রিয়াল নোটকে প্রাইমারি পেসমেকার বলা হয় হার্টের। এসএ নোট বা সাইনো আর্ট্রিয়াল নোটকে হার্টের পেসমেকার বলা হয়ে থাকে প্রাইমারি পেসমেকার। নেক্সট কোশ্চেন, দ্য নর্মাল ডিউরেশন অফ কার্ডিয়াক সাইকেল ইজ অপশন এ 0.1 সেকেন্ড, অপশন বি 0.3 সেকেন্ড, অপশন সি 0.4 সেকেন্ড, অপশন ডি 0.8 সেকেন্ড। কার্ডিয়াক সাইকেলের নর্মাল ডিউরেশন কি, বা একটি কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগে? অ্যান্সার অপশন ডি 0.8 সেকেন্ড।
একটি কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে সময় লাগে 0.8 সেকেন্ড এবং কার্ডিয়াক সাইকেলের 3টি স্টেজ রয়েছে, আর্ট্রিয়াল সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল এবং কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল। চলুন দেখে নেওয়া যাক। এখানে কার্ডিয়াক সাইকেলে 3টি স্টেজ দেওয়া রয়েছে। এখানে প্রথমে কি দেখা যাচ্ছে, আর্ট্রিয়াল সিস্টোল। আমাদের হার্টের রাইট এবং লেফট আর্ট্রিয়াম যখন কন্ট্যাক্ট করছে তখন তাকে বলা হচ্ছে আর্ট্রিয়াল সিস্টোল, সময় লাগছে 0.1 সেকেন্ড। নেক্সট কি হচ্ছে, আমাদের হার্টের রাইট এবং লেফট ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করছে, যাকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল, সময় লাগছে 0.3 সেকেন্ড। নেক্সট যে স্টেজটি দেখা যাচ্ছে সেটি হলো কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল। এই স্টেজে কি হচ্ছে, আমাদের হার্টের রাইট এবং লেফট আর্ট্রিয়াম এবং ভেন্ট্রিকেল রিল্যাক্স করছে, যা সময় লাগছে 0.4 সেকেন্ড। সব মিলিয়ে একটি কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে সময় লাগছে 0.8 সেকেন্ড। নেক্সট কোশ্চেন, The first heart sound love is fairly loud and is due to the closure of the option A atrioventricular valve, option B pulmonary valve, option C aortic valve, option D none of this. ফার্স্ট হার্ট সাউন্ড লাভ প্রডিউস হচ্ছে এর মধ্যে কোন ভালভ ক্লোজ হওয়ার বা বন্ধ হওয়ার জন্য? অ্যান্সার অপশন এ আর্ট্রিওভেন্ট্রিকুলার ভালভস। ফার্স্ট হার্ট সাউন্ড লাভ প্রডিউস হচ্ছে আর্ট্রিওভেন্ট্রিকুলার ভালভস ক্লোজারের জন্য এবং সেকেন্ড হার্ট সাউন্ড লাভ প্রডিউস হচ্ছে অ্যাওর্টিক এবং পালমোনারি ভালভ ক্লোজারের জন্য। নেক্সট কোশ্চেন, The amount of blood ejected from each ventricle every minute is called option A cardiac cycle, option B cardiac output, option C stroke volume, option D heart rate. প্রতি মিনিটে প্রতি ভেন্ট্রিকেল থেকে যে পরিমাণ ব্লাড বের হচ্ছে তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি কার্ডিয়াক আউটপুট বলা হয়। প্রতি মিনিটে প্রতি ভেন্ট্রিকেল থেকে যে পরিমাণ ব্লাড বের হচ্ছে বা ইজেক্টেড হচ্ছে তাকে বলা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট সমান হলো স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। এবার আমরা জেনে নেব স্ট্রোক ভলিউম কি। স্ট্রোক ভলিউম হলো প্রতি ভেন্ট্রিকেল থেকে প্রতি কন্ট্রাকশনে যে পরিমাণ ব্লাড বের হচ্ছে তাকেই বলা হচ্ছে স্ট্রোক ভলিউম। তাহলে কার্ডিয়াক আউটপুট সমান স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। একজন হেলদি অ্যাডাল্ট অ্যাট রেস্টে স্ট্রোক ভলিউম হলো অ্যাপ্রক্সিমেটলি 70 ml, অর্থাৎ প্রতি ভেন্ট্রিকেল থেকে প্রতি কন্ট্রাকশনে যে পরিমাণ ব্লাড বের হচ্ছে সেটাই হচ্ছে স্ট্রোক ভলিউম, নর্মালি সাধারণত 70 ml। এবং হার্ট রেট যদি একজন অ্যাডাল্টের নর্মাল হার্ট রেট ধরা হয় অ্যাট রেস্টে 72 বিট পার মিনিট, সেক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট হবে অ্যাপ্রক্সিমেটলি 5 লিটার পার মিনিট। নেক্সট কোশ্চেন, The ventricular end diastole volume is sometimes called option A preload, option B cardiac output, option C venous return, option D cardiac cycle. Ventricular end diastole volume কে কি বলা হয়? অ্যান্সার অপশন এ প্রিলোডও বলা হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক। আমাদের ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করার আগে ভেন্ট্রিকেলের মধ্যে যে পরিমাণ ব্লাড ভলিউম থাকছে সেটাই হলো ভেন্ট্রিকুলার এন্ড ডায়াস্টোলিক ভলিউম, যাকে অনেক সময় প্রিলোডও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, When the left ventricle contracts and pushes blood into the aorta, the pressure produced within the arterial system is called the option A systolic blood pressure, option B diastolic blood pressure, option C pulse pressure, option D pulse deficit. যখন আমাদের লেফট ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করছে এবং ব্লাড পুশ করছে অ্যাওর্টার মধ্যে, সেই সময় আমাদের আর্টেরিয়াল সিস্টেমের মধ্যে যে প্রেসার প্রডিউস হচ্ছে তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ সিস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়। যখন আমাদের এই লেফট ভেন্ট্রিকেল কন্ট্যাক্ট করে ব্লাড পুশ করছে কোথায়? অ্যাওর্টার মধ্যে, এই সময় আমাদের আর্টেরিয়াল সিস্টেমের মধ্যে যে প্রেসার প্রডিউস হচ্ছে তাকেই বলা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হলো যখন আমাদের কমপ্লিট কার্ডিয়াক ডায়াস্টোল হচ্ছে, হার্ট রেস্টে রয়েছে, সেই সময় আর্টেরিয়াল সিস্টেমের মধ্যে যে প্রেসার প্রডিউস হচ্ছে সেটাই হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। নর্মালি একজন হেলদি অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মাল সিস্টোলিক ব্লাড প্রেশার হলো 120 মিলিমিটার অফ মার্কারি এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হলো 80 মিলিমিটার অফ মার্কারি। এবং পালস প্রেশার হলো সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের মধ্যে যে ডিফারেন্স, যেমন সিস্টোলিক ব্লাড প্রেশার হলো 120 মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হলো 80, এক্ষেত্রে পালস প্রেশার হলো 40 মিলিমিটার অফ মার্কারি হলো পালস প্রেশার। এবং আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ টু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইজ টু পালস প্রেশারের রেশিও হলো 3:2:1।
120:80:40। নর্মাল রেশিও হলো 3:2:1। আর পালস ডেফিসিট হলো যখন আমাদের হার্ট রেট মাইনাস পালস রেট, বা বলা যেতে পারে এপিক্যাল পালস থেকে যখন আমরা রেডিয়াল পালস মাইনাস করছি, সেটাই হচ্ছে আমাদের পালস ডেফিসিট। হয়তো অনেক সময় পাওয়া গেল এপিক্যাল পালস 80 বিট পার মিনিট এবং রেডিয়াল পালস পাওয়া গেল 76 বিট পার মিনিট। এক্ষেত্রে পালস ডেফিসিট হচ্ছে 4 বিট পার মিনিট। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নেওয়া যাক। দ্য লার্জেস্ট আর্টারি অফ দ্য বডি ইজ, অপশন এ অ্যাওর্টা, অপশন বি পালমোনারি আর্টারি, অপশন সি সুপিরিয়র ভেনা কেভা, অপশন ডি ইনফেরিয়র ভেনা কেভা। এর মধ্যে আমাদের বডির লার্জেস্ট আর্টারি কোনটি? অ্যান্সার অপশন এ অ্যাওর্টা। আমাদের বডির লার্জেস্ট আর্টারি হলো অ্যাওর্টা এবং আমাদের বডির লার্জেস্ট ভেন হলো সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কেভা। নেক্সট কোশ্চেন। The greater part of the brain is supplied with arterial blood by an arrangement of arteries is called the, option A portal circulation, option B circulus arteriosus, option C circle of Willis, option D both option B and C। আমাদের ব্রেনের মধ্যে আর্টারিয়াল ব্লাড সাপ্লাই হয় বেশ কিছু আর্টারির স্পেশাল একটি অ্যারেঞ্জমেন্ট দ্বারা। তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন ডি বোথ অপশন বি অ্যান্ড সি। সার্কুলাস আর্টেরিওসাস বা সার্কেল অফ উইলিস বলা হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক। আমাদের ব্রেনের মধ্যে আর্টেরিয়াল ব্লাড সাপ্লাই হয় বেশ কিছু আর্টারির একটি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট দ্বারা, যাকে সার্কুলাস আর্টেরিওসাস বা সার্কেল অফ উইলিস বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন। The longest vein in the body is, option A superior vena cava, option B inferior vena cava, option C great saphenous vein, option D pulmonary vein। আগে আমরা জানলাম আমাদের বডির লার্জেস্ট ভেন হলো সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কেভা, কিন্তু এখানে কোশ্চেনে রয়েছে আমাদের বডির লংগেস্ট ভেন কোনটি? অ্যান্সার অপশন সি গ্রেট সেফেনাস ভেন হলো আমাদের বডির লংগেস্ট ভেন। হিউম্যান বডির লংগেস্ট ভেন হলো গ্রেট সেফেনাস ভেন। এখানে রয়েছে, এটি হলো আমাদের গ্রেট সেফেনাস ভেন। নেক্সট কোশ্চেন। দ্য ফর্মেশন অফ এ ব্লাড ক্লট ইনসাইড দ্য ব্লাড ভেসেল ইজ কল্ড, অপশন এ থ্রম্বোসিস, অপশন বি ফ্লেভাইটিস, অপশন সি ইসচেমিয়া, অপশন ডি ইনফ্রাকশন। আমাদের ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড ক্লট ফর্মেশন হওয়াকে কি বলা হয়? অ্যান্সার অপশন এ থ্রম্বোসিস বলা হয়ে থাকে। ব্লাড ভেসেলের মধ্যে যখন ব্লাড ক্লট বা থ্রম্বাস ফর্মেশন হচ্ছে, সেই প্রসেসটিকে বলা হচ্ছে থ্রম্বোসিস। নেক্সট কোশ্চেন। দ্য টার্ম গিভেন টু টিস্যু ডেথ বিকজ অফ ইন্টারাপ্টেড ব্লাড সাপ্লাই ইজ, অপশন এ ইসচেমিয়া, অপশন বি ইনফাকশন, অপশন সি এম্বোলিজম, অপশন ডি থ্রম্বাস। যখন ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণে টিস্যু ডেথ হচ্ছে, তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি ইনফাকশন বলা হয়ে থাকে। ব্লাডের মধ্যে যখন মাস অফ ম্যাটেরিয়াল বা এম্বোলাস কি করছে, চলাচল করছে বা ট্রাভেল করছে এবং এর ফলে যদি ব্লাড ভেসেলকে ব্লক করে, তখন তাকে বলা হয় এম্বোলিজম। এবং ইনফাকশন হলো যখন ব্লাড সাপ্লাই ইন্টারাপ্টেড হওয়ার কারণে বা ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণে যদি টিস্যু ডেথ হয় বা নেক্রোসিস হয়, তখন তাকে বলা হচ্ছে ইনফাকশন। আর ব্লাড সাপ্লাই কমে যাওয়ার জন্য বা ব্লাড সাপ্লাই রিডিউস হওয়ার কারণে যদি টিস্যু ড্যামেজ দেখা যায়, তখন তাকে বলা হচ্ছে ইসচেমিয়া। নেক্সট কোশ্চেন। Accumulation of excess fluid in the peritoneal cavity is called, option A cellulitis, option B ascites, option C embolism, option D aneurysm। পেরিটোনিয়াল ক্যাভিটিতে যখন এক্সেস ফ্লুইড জমা হচ্ছে বা অ্যাকুমুলেশন হচ্ছে, তখন তাকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি অ্যাসাইটিস বলা হয়ে থাকে। পেরিটোনিয়াল ক্যাভিটিতে যখন এক্সেস ফ্লুইড অ্যাকুমুলেশন হয় বা জমা হয়, তখন তাকে অ্যাসাইটিস বলা হচ্ছে। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে প্রতিটি চ্যাপ্টার নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা কমেন্ট করে জানাতে পারেন নেক্সট কোন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।